সেটা দেখে ওর বাবা বলল, এখন বিয়ে করেছিস, বউয়ের জন্য আর কত কি আনবি? বাবা মায়ের কথা তো মনেই নেই। পাভেল শান্তভাবে ওর বাবাকে বলল, আসলে বাবা, মিতু বলল ওর সোমপাপড়ি খেতে অনেক ইচ্ছা করছে, তাই দোকান থেকে নিয়ে এসেছি। তোমার কিছু ইচ্ছে করলে বলো, আমি নিয়ে আসবো। আমারও সোমপাপড়ি খেতে ইচ্ছা করছে এখন। পাভেল কিছু না বলে সোমপাপড়ির প্যাকেটটা বাবার হাতে দিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। সে চায় না এসব নিয়ে বাবার সাথে কোনো ঝামেলা হোক। পরের দিন পাভেল যখন ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিচ্ছিল, তখন ওর বাবা ওকে বলল, এই দিন দেখার জন্য আমি তোকে বিয়ে করিয়েছিলাম। ছি 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 ছি, তোর লজ্জা করে না মেয়ে মানুষের কাপড় ধুয়ে দিতে? আমি কখনো তোর মতো বউয়ের গোলামি করিনি। সব সময় তোর মাই করত, শাসনে রাখতাম। তুই আমার ছেলে, এটা আমার লজ্জা। পাভেল মাথা নিচু করে বলল, আমি গোসলের পর দেখলাম বাথরুমে ওর ভেজা কাপড়গুলো রাখা আছে, আমি ধুয়ে শুকাতে দিলাম শুধু। এতে তো লজ্জার কিছু নেই, আর ও তো আমার স্ত্রী। কথাটা বলে পাভেল চলে যাচ্ছিল। পিছন থেকে ওর বাবা চিৎকার করে বলতে লাগলো, মুখ পোড়া, তোর লজ্জা হবে কি করে? তুই তো বিয়ের পর ধোপা হয়ে গেছিস। 2 দিন পর সাজদ মিয়া সোফায় বসে আছেন।